মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার ননদের ছেলের বিয়ে, নিজের ননদ নয়, মামাতো ননদের ছেলের বিয়ে। তো সেখানেই যাওয়ার আছে, যাওয়ার কথা ছিল আগের দিন, কিন্তু যেহেতু শীতের বেলা বলে আর যাওয়া হয়ে ওঠেনি, কারণ ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া শীতের সময় এটা খুব ডিফিকাল্ট। তো তাই জন্যে সকালবেলাই যাব, বাড়ির কাছাকাছি, বেশি দূরে নয়। সেই জন্যে আর রাত্রেবেলা বা আগের দিন যাওয়া হয়নি। তো সেই কারণেই সকালবেলাই যাব। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলা যেহেতু বেরোনো ছিল, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। কিন্তু ঘুম থেকে উঠলেই তো আর হলো না, তারপরে ঘরেরও সমস্ত কাজ থাকে, কারণ বিয়েবাড়ি যাওয়া মানে সারা দিনের ব্যাপার থাকে। তো সেই কারণে সব কিছু গুছিয়ে তারপরে বাড়ি থেকে বেরোতে হয়। যে কোনো জায়গায় যাই না কেন, চেষ্টা করি যে ছেলের খাবারটা বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো তাই জন্য ওর জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম আর একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি বিয়ে বাড়ি। জানি না, অনেক লেট হয়ে গেছে, তারপরে কী হবে জানি না, মনে হয় তো আর কিছু দেখতে পাবো না। যাই, গিয়ে দেখি কি হচ্ছে। এখানে সবাই রেডি, বেটুও রেডি, চলো যাওয়া যাক বিয়ে বাড়ি। এদিকে আমাদের রিহুবাবুকে দেখো, সকাল সকাল উঠে একদম রেডি যাওয়ার জন্য। তো আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি। পৌঁছেই যখন ঢুকছি, তো তখন একটা রবীন্দ্রসঙ্গীত কানে এলো, যেটা সাধারণত বিয়েবাড়িতে এখন আর হয় না, বাজে না। বিয়েবাড়ি মানেই একটু অন্যরকম গান, কিন্তু দিনটা যেন সুন্দর হয়ে যায় এই গানগুলো শুনলে। ঘরে ঢুকতে না ঢুকতেই দেখা হয়ে গেল আমাদের বরমশাইয়ের সাথে। গিয়েই ওনার কান্না শুরু, কারণ আশেপাশে কোনো চেনা মুখ দেখতে পাচ্ছে না, তাই ওনার আর ভালো লাগছে না। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর ভাগ্নি ভাগ্নি জামাই সবাই বসে একসাথে গল্প করা, আড্ডা মারা, এইসব না করলে বিয়েবাড়িতে ঠিক মজা লাগে না। কারণ এই সব জিনিস ছাড়া বিয়েবাড়ি যেন অসম্পূর্ণ। তখনই ওরা সব এসছিল গায়ে হলুদ দিয়ে, এসে ওখানে কি হয়েছিল সেই সব বলছিল, আর তার সাথে চলছিল বরের পিছনে লাগা। একটা মজার জিনিস, এটা যখন বর বিয়ে করতে যাবে তখন এটা সাথে করে নিয়ে যাবে। এটা হলো বাতাসার হাঁড়ি। এখন আর বাতাসা দেওয়া হয় না, তার বদলে চকলেট দেওয়া হয়। এবার ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করানোর জন্য। জানেন তো, এখানে একটা ভারী অদ্ভুত নিয়ম আছে। সেটা হলো ছেলের 6বার গায়ে হলুদ হবে। প্রথমে অলরেডি 5বার গায়ে হলুদ হয়ে গেছে, তো এটা ছিল লাস্ট বার। এইবার সবাই মিলে গায়ে হলুদ দিয়ে তারপরে ছেলেকে স্নান করানো হবে। এই নিয়মটা আগে আমি কখনো দেখিনি, এখানে এসেই দেখা। কে স্নান করানোর পর ওদের একটা কিছু নিয়ম ছিল, তো সেটাই করাচ্ছিল। এখানে ওনাকে দেখো, এখন কান্না ভুলে গিয়ে, যেহেতু দিদিদের সব পেয়েছে, তো কান্না ভুলে এখন তাদের সাথে খেলতে এতটাই মগ্ন যে বাবা মার কথাও মনে নেই, সেটাও ভুলে গেছে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ছেলেকে খাইয়ে আমরাও খেয়ে নিই তাড়াতাড়ি। বিয়ে বাড়ি যাবো আর একটু নীল আর্ট করবো না, তা কি কখনো হয়? তো বাড়ি ফিরেই যাকে বললাম একটু করে দেওয়ার জন্য, ও রিসেন্টলি শিখেছে, তো ও বাড়িতে এসে করে দিচ্ছিল। তো হয়ে যাওয়ার পর ও যখন একটু পিকচার নিচ্ছিল, তখন আমার ছেলে তার জিনিস ধরে টানাটানি করছে। এবার থেকে ঠিকই করে নিয়েছি, আর কোনো মেকআপ আর্টিস্ট ডাকবো না। আমার বাড়িতেই এত বড় মেকআপ আর্টিস্ট আছে, ডাকবো কেন আর? তো এখন রেডি হয়ে গেছি, আমরা দুজনে যাবো এবার বিয়ে বাড়িতে। তো চলো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। যখন ওখানে গিয়ে ভিতরে ঢুকছিলাম, তো চতুর্দিকটা এত খালি দেখে মনে হচ্ছিল যে এটা কি আগে বিয়েবাড়ি হয়ে গেছে না হবে, সেটাও বুঝতে পারছিলাম না। খানিকটা যাওয়ার পর যখন আলো দেখতে পেলাম, একটু আওয়াজ শুনতে পেলাম, তখন মনে হলো যে না, ঠিক বিয়েবাড়িতেই এসেছি। আমরা যখন ওখানে পৌঁছাই তখন অলরেডি বিয়ে বসে গেছিল, কারণ যেহেতু বিয়েটা গোধূলি লগ্নে ছিল, তাই তাড়াতাড়ি বিয়ে বসে গেছিল। গিয়েই দেখলাম যে ভাগ্না ভাগ্নিরা সব চলে এসেছে। ওরা তখন সব নতুন বউয়ের সাথে ফটো তুলছিল, গল্প করছিল। তো তখন আমরাও গিয়ে একটু কথাবার্তা বলছিলাম। নতুন বউয়ের সাথে আলাপ পরিচয় শেষ হওয়ার পর এবার যে যার মতো সবাই ব্যস্ত। তো তখন দিদিরাও চলে এসেছিল, তো দিদিদের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম।
বিয়ে বাড়িতে গেছি আর ফটো তুলবো না সেটা কখনো হয়? তো ভাগ্না ভাগ্নিরা ফটো তুলছিল, তো তাদের সাথে আমরাও একটু ফটো তুলে নিলাম। কারণ এই রকম সিচুয়েশানগুলো তো আর পাওয়া যায় না, মানে সবাইকে এক জায়গায় পাওয়া যায় না কোনো অকেশান না হলে। এত ফটো তুলেছি যে সবাই খুব ক্লান্ত এবং তার সাথে খিদেও পেয়ে গেছে। তো সবাই মিলে তখন যাওয়া হলো ফুচকা খেতে, কারণ এটার থেকে ভালো অপশান আর কিছু নেই। ফিরে এসে দেখি অলরেডি বিয়ে আবার শুরু হয়ে গেছে। তো তখন হচ্ছিল ওই ৭ পাকে ঘোরা, তারপরে হবে মালা বদল শুভদৃষ্টি। ওদের কিছু নিয়ম ছিল, তো সেটাই করছিল এখানে। বিয়ের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই শুভদৃষ্টি, কারণ এই শুভদৃষ্টি হওয়ার সাথে সাথে চলে নাপিতের বিভিন্ন ধরনের ছড়া বলা। খুঁটি কাঁটা ছেড়ে দাও, যে না খুঁটি ছাড়বে ভাইপুত্রের মাথা খাবে, তাইরে নাইরে না, দুজনে চেয়ে দেখো না। বিয়ে তখনও শেষ হয়নি, তো আমরা এসে গেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ ছেলেকে বাড়িতে রেখে দিয়ে গেছিলাম। তো সেই কারণে ওই বাড়ি ফেরারও একটা তাড়া, তো তাই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। ওদের যেহেতু পরের দিনই বৌভাত ছিল, তো সেই কারণে সকালবেলা আর যাওয়া হয়নি আমাদের। আর রোববার পড়েছিল বৌভাতটা, আর রোববার মানেই হচ্ছে প্রচুর কাজ একসাথে জমা হয়। সেই দিন সমস্ত কাচাকুচি থেকে শুরু করে সমস্ত কাজ করার থাকে, কারণ হাজব্যান্ডের ছুটি থাকে, তো সেই কারণে আমারও সুবিধা হয় কাজকর্ম করতে। তাই জন্য আমরা আর সকালবেলা যাইনি, একবারে বিকালবেলাই যাব। ঘরের কিছুটা কাজ কমপ্লিট করে দুজনে চা খেয়ে নিই। তারপর স্নান করিয়ে ওকে যখন বাইরে একটু বলি ঘুরতে ঠামির সাথে, ও তখন ঘুরতে ঘুরতেই ঘুমিয়ে পড়ে গাড়ির মধ্যে। যেহেতু ওর ঘুম পেয়ে গেছিলো তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে নিই। যেহেতু ওর ঘুম এসে গেছিলো তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তারপরে আমরা দুজনে খেতে বসি। তো সেদিনকে আর সেরকমভাবে কিছু রান্না করা হয়নি, যেহেতু রাত্রেবেলা একটা রিচ খাওয়ার ব্যাপার আছে। তো সেই কারণে আর সকালবেলাও তো রিচ কিছু বানাইনি, একদমই সিম্পল খাবার বানিয়েছিলাম, পাতলা করে মাছের ঝোল আর তার সাথে কিছু ভাজাভুজি করে নিয়েছিলাম, কারণ বেশি সকালবেলা বানানো পসিবল হয় না। বেরোনোর সময় যখন আলমারিটা খুলেছি তখন দেখে মনে হচ্ছে আমার কাছে তো কিছুই নেই, যে কি পরে যাব। তাও দুটো শাড়ি ডিসাইড করেছিলাম, তারপর আর ঠিক করতে পারছি। সবার আগে বাড়ির বড় সদস্যকে রেডি করে দিয়েছিলাম, তো ওনাকে জামা পরিয়ে দিতেই ওনার দুষ্টুমি শুরু হয়ে গেল। জামাটা বিয়েবাড়ি যাওয়া পর্যন্ত কতটা ফর্সা থাকবে জানি না, তার অবস্থা মনে তার আগেই খারাপ করে দেবে। তো আমরা তিনজনে রেডি, তো আজ যাচ্ছি রিসেপশনে। চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। এখন আমরা সবাই বিয়েবাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে ভিতরে গিয়ে মা আর বেটু প্রথমে নতুন বউকে গিয়ে গিফট দিয়ে দিল, আর তারপরে কিছু কথাবার্তা বলার পর একটু ছবি টবি তুলে দুজনে চলে এলো। আমাদের পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ভাগ্না ভাগ্নিরাও পৌঁছে যায়। বিয়েবাড়িতে গিয়ে নতুন বউয়ের সাথে ফটো তুলতেই হবে, এটা মাস্ট। অনেক কিছু স্টল ছিল এখানে, তো আমি সেরকমভাবে ঘুরে দেখিও নি আর খাওয়া হয়নি, শুধু একটুখানি চিকেন পকোড়া খেয়েছিলাম, ব্যাস, আর কিছু না। একদিন পর যাদের সাথে সব দেখা হয়েছিল, তো ওদের সাথে একটু কথাবার্তা বলে নিচ্ছিলাম। তামশাইকে বললাম একটু ভালো করে ভিডিও করে দাও, এমন করে দিল সে আর বলার কথা নয়। এদিকে আবার আমার ভিডিও করতে করতে কনে যাত্রী এসে হাজির, তো আর ভিডিও করাই হলো না, ওই তত্ত্ব দেখতেই ব্যস্ত হয়ে গেল। তারপর যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিল, তো আগে ছেলেকে খাইয়ে ওর ঠাম্মিদের সাথে বাড়ি পাঠিয়ে দিলাম, তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম, যা ভাসুর সবাই মিলে একসাথে। খাওয়া দাওয়ার পর এসে দেখি ভাগ্নিরা সব নাচতে শুরু করে দিয়েছে, মানে ওরাই লাস্ট ব্যাচ ছিল, তা এরপর ওরা খাবে। ওদের নাচ কমপ্লিট হয়ে যাবার পর ওরা নতুন বর বউকে নিয়ে গেল খেতে, তো আমরাও আর বসে থেকে লাভ নেই, তো আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।